নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। খবর সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলিয়া। শুরুতেই যে খবর আপনাদের জানাবো, আজ লোকসভায় পেশ হতে চলেছে ওয়াক অফ বিল 2025। রাজ্যসভায় পেশ হবে বৃহস্পতিবার। ওই দুদিনই সংশ্লিষ্ট দুই কক্ষের দলের সব সাংসদকে হাজির থাকার জন্য মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের তরফে হুইপ জারি করা হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে যে কোনোভাবে নতুন বিল পাশ করতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বিরোধী সদস্যদের আপত্তি রয়েছে, আর সেই আপত্তি উপেক্ষা করে গত 30শে ডিসেম্বর ওয়াক অফ বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি। এরপরে সেই খসড়ায় প্রস্তাবিত 14টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। কি থাকছে ওয়াক অফ বিলে, আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। ওয়াক অফ নিয়ে কি এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে? নতুন বিলে রাজ্যের অধিকার বজায় থাকবে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ওয়াকফ সম্পত্তি কোনটা ঠিক করতে রাজ্য সরকার জেলা শাসক স্তরের এক আধিকারিক নিয়োগ করতে পারবে বলে খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আরো আপডেট আপনাদের দেব, কি থাকছে এই ওয়াকফ বিলের সূত্র মারফত আর কি জানা যাচ্ছে আপনাদের জানাবো। পুরনো মসজিদ, দরগা বা অন্য মুসলিম ধর্মীয় স্থানে কোনো পরিবর্তন হবে না বলেই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। এই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আইন পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে না। সূত্র মারফত আর কি খবর থাকছে ওয়াক অফ বিলে, আর কি থাকছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন তথ্য। ওয়াক অফ পরিষদে পদাধিকারী সদস্যদের পাশাপাশি দুজন অমুসলিম সদস্যও থাকবেন। এই তথ্য রয়েছে এই ওয়াক অফ বিলে। ওয়াক অফ পরিষদে পদাধিকারী অমুসলিম সদস্য থাকছেন দুজন। ওয়াক অফ বোর্ডের সদস্য হবেন যুগ্ম সচিব, পদাধিকারী, আধিকারিক। ওয়াক অফ বিলে কি থাকছে সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এর পাশাপাশি ওয়াক অফ বিলে কি কি থাকছে সেই তথ্য যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আলোচনার জন্য 8 ঘন্টা বরাদ্দ রয়েছে এবং আজই কি লোকসভায় এই বিল পাশ হবে সেই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। ওয়াক অফ বিল নিয়ে আরো কিছু তথ্য। লোকসভায় সাংসদদের জন্য হুইপ জারি করেছে বিজেপি, তৃণমূল সহ রাজনৈতিক দলগুলি। তাদের তরফ থেকে কি কি আপডেট রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। সরকারের পাল্টা রণকৌশল স্থির করতে মঙ্গলবার সন্ধে বৈঠক ইন্ডিয়া জোটের তরফ থেকে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল। ইন্ডিয়া জোটের যে বৈঠক ডাকা হয় সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস তারা যোগ দিয়েছে। কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক উপস্থিত ছিলেন। ইন্ডিয়া জোটের যে বৈঠক যেটা কংগ্রেসের তরফ থেকে ডাকা হয়েছিল সেই বৈঠকে তৃণমূলের দুই সাংসদ উপস্থিত ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। লোকসভায় ওয়াক অফ নিয়ে আলোচনায় যোগ দেবে তৃণমূল কংগ্রেস, এই তথ্য পাওয়া যাচ্ছে। ভোটাভুটিতে অংশ নিয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে তৃণমূল কংগ্রেস, এমনটাই খবর। তৃণমূল কংগ্রেসের পক্ষে বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুজন তারা এই ওয়াক অফ বিল আলোচনায় অংশ নেবেন। লোকসভায় আলোচনার জন্য 8 ঘন্টা স্থির করা হয়েছে। আরো আপডেট রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি দেবেন। রাজীব, কি আপডেট রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত ওয়াক অফ নিয়ে? দেখো, আজকে দুপুর 12টার সময় লোকসভায় এই বিলটি আরো একবার পেশ করা হবে। আমরা জানি যে গত বছর 8 আগস্ট এই বিলটি পেশ করা হয়েছিল লোকসভায় এবং তারপর সেই বিলটিকে সংসদীয় যৌথ কমিটিতে পাঠানো হয়েছিল। যে যৌথ কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি জগদম্বিকা পাল, তিনি গত 31শে জানুয়ারি তার কমিটির রিপোর্ট পেশ করেছেন এবং এই কমিটির যতবার বৈঠক হয়েছে ততবারই অশান্তি হয়েছে। বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে কমিটি তার চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য সদস্যদের বাগবিতণ্ডা হয়েছে। মূলত এই বিলটিকে যেভাবে আনা হচ্ছে বিরোধীদের তরফ থেকে সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আপত্তি জানানো হচ্ছে। সেই কমিটি তাদের রিপোর্ট পেশ করার পর 13ই ফেব্রুয়ারি সেটি সংসদের দুই হাউসে পেশ করা হয় এবং আবার নতুন করে সংশোধনী কিছু, অর্থাৎ 1995 এর যে আইন, যেটি ওয়াক অফ আইন, সেই আইনকে সংশোধন করবার জন্য এই 2025-এর ওয়াক অফ বিল, এই বিলটিকে যখন আজকে লোকসভায় পেশ করা হবে তার আগে থেকেই বিরোধীরা বৈঠক করেছে। তারা একটি নিজেদের মধ্যে বৈঠক করে রণকৌশল তৈরি করেছে। দেখো, লোকসভায় আজকে পেশ হবে এবং সরকার চাইছে আজকেই বিলটি পাশ করিয়ে নেবার। তার কারণ রাজ্যসভায় গতকাল
বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক হয়েছে সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল রাজ্যসভায় এই বিলটি আসবে। নিয়ম অনুযায়ী লোকসভায় যখন বিলটি থাকে তখন রাজ্যসভায় আনা যায় না। অতএব আজকে লোকসভায় বিলটি যে সরকার যে কোনো উপায়ে পাশ করাবে তা বলা যেতেই পারে। বিলটি লোকসভায় পাশ করাতে গেলে ভোটাভুটি হবে, সেই কারণে সমস্ত রাজনৈতিক দলগুলি তারা হুইপ জারি করেছে তাদের সংসদ সদস্যদের উদ্দেশ্যে তারা যাতে উপস্থিত থাকেন। সেক্ষেত্রে শাসক বিজেপি, বিরোধী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারাও কিন্তু হুইপ জারি করেছে। অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে এই বিলটি আজকে পাশ হতে পারে, আগামীকাল রাজ্যসভায় পেশ হবে এবং রাজ্যসভাতেও পাশ হবে। তার কারণ সংখ্যাগরিষ্ঠতার নিরিখে মোদী সরকার এখন যে জায়গায় দাঁড়িয়েছে, অর্থাৎ এনডিএ শিবির যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে লোকসভা হোক বা রাজ্যসভায় ভোটাভুটির মাধ্যমে বিল পাশ করাতে সমস্যা হবে না। সেক্ষেত্রে ওয়াকফ বিলটি আইনে পরিণত হতে চলেছে এবং এর মধ্যে তোমাকে জানিয়ে রাখি একাধিক মুসলিম সংগঠন, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এর বিরোধিতা করছে এবং বিরোধিতা করে তারা জানিয়েছেন ভোটাভুটি হলে যাতে তারা বিরোধী শিবিরে থাকেন এবং বিরোধিতা করে ভোট দেন। এখন দেখার এই রাজনৈতিক ডামাডোল, রাজনৈতিক চাপানুতর এর মাধ্যমে এই ওয়াকফ বিলটি কিভাবে পাশ হয় এবং তা নিয়ে সংসদে সুষ্ঠুভাবে হয় কিনা। তবে তোমাকে জানিয়ে রাখি সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই বিলে কোনো খারাপ কোনো উদ্দেশ্য নেই। আবার সরকারের বিরুদ্ধে যারা রয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি তাদের বক্তব্য যে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক ভাবে এই বিলটি আনা হচ্ছে এবং এই বিলটি একেবারেই অনৈতিক উপায়ে পাশ করানোর চেষ্টা চলছে। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আজ লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ বিল 2025, রাজ্যসভায় আগামীকাল পেশ হবে এবং এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য শুনুন। গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে, কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসিকে সাপোর্ট করছে। তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে, ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে। ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে, সেই ডকুমেন্ট আমাদের কাছে এসছে। ওয়াকফ নিয়ে কি পরিমাণ প্রতিবাদ পার্লামেন্টারি কমিটিতে করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা সারা ভারতবর্ষ দেখেছে। এবং যেভাবে ওয়াকফ বিলটা কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাশ করিয়েছে, সেটাতে তৃণমূল কংগ্রেসই সর্বাত্মক বিরোধিতা করেছে। ফলে এটা অন্য কে কারা বিজেপির হয়ে যারা ভোট কাটতে আসে তাদের জ্ঞান তৃণমূল কংগ্রেস শুনবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।